মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি মুসৌরি, দেহরাদুন এগুলোর সাইট সিনে। তো আমরা যে হোটেলে আছি, হোটেল ময়ূর, এই হোটেল ময়ূরের সামনেই অনেকগুলো ট্রাভেল এজেন্সি ছিল যাদের থ্রুতে আমরা এই প্যাকেজটা বুক করে নিয়েছি। আমাদের পড়েছে 4500 টাকা। অ্যাকচুয়ালি এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আছে যাদের থ্রুতে আপনার ঋষিকেশ, দেহরাদুন, মুসৌরি এই পার্টগুলো আপনারা বুকিং করে ঘুরতে পারেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি প্যাকেজ ট্যুর যেটা আছে মুসৌরি, দেহরাদুন, ঋষিকেশের এগুলো না নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু বাসেরও অপশান আছে। তো বাস ইন্ডিভিজুয়ালি আপনার পড়বে 450 থেকে 500 টাকা, 400 থেকে 500 টাকা। তো বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন রকম আপনাকে রেট বলবে, তো যেটা আপনার সুটেবল হবে সেটা আপনি নিয়ে নিতে পারেন। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বার থেকে একদিনের জন্য দেহরাদুন এবং মুসৌরির কয়েকটি জায়গা ঘুরে দেখার জন্য। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম হরিদ্বারের বিভিন্ন জায়গা এবং হরিদ্বারে আপনারা আসলে কোথায় থাকবেন সেই সমস্ত কিছু তথ্য। আমরা আমাদের হোটেলের সামনের একটি ট্রাভেল এজেন্সির থ্রুতে এই একদিনের ট্যুরটি বুক করে নিয়েছিলাম। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরছিলাম তাই এই ব্যবস্থা করা, না হলে মুসৌরি বা দেহরাদুন আরো অনেক কম খরচে বিভিন্ন শেয়ারিং কার বা বাসের মাধ্যমে অনেক ইজিলি ঘোরা যেতে পারে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর, দুপাশে প্রচুর গাছ আর মিডল দিয়ে রাস্তা, একদম জঙ্গলের মতন ফিলিং আসছে, যেরকম ডুয়ার্সে আমরা ফিল করে থাকি। অসাধারণ অসাধারণ। আমাদের প্রথমের গন্তব্য ছিল দেহরাদুন। হরিদ্বার থেকে দেহরাদুন পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 2 ঘন্টার মতো। সেই সঙ্গে বলে রাখা ভালো, রাস্তা কিন্তু এখানে সাংঘাতিক সুন্দর, লং ড্রাইভের জন্য একেবারে আদর্শ। দূরের এই অস্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য দেহরাদুনের সহস্রধারাতে। আমরা এসে গেছি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেহরাদুনের সহস্রধারা, যেটা কিছুটা সামনেই আছে। আমার পেছনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সহস্রধারা। সহস্রধারা দেহরাদুনের মূল শহর থেকে প্রায় 14 কিলোমিটার ভিতরে অবস্থিত এই সুন্দর জায়গাটি। বলদি নদীর তীরের এই সহস্রধারার জলে প্রচুর পরিমাণে সালফার থাকায় এটি চিকিৎসার কাজে এবং বিভিন্ন রকম থেরাপির কাজে ব্যবহার করা হয়। সহস্রধারার এইরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নিঃসন্দেহে মুগ্ধ করবে। জায়গাটা দারুণ, জায়গার জলের এত আওয়াজ আর জলটা পুরো পুরো একদম কাছের মতো স্বচ্ছ, জলটা সাংঘাতিক ঠান্ডাও। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো দেহরাদুনের সহস্রধারা মাস্ট ভিজিট প্লেস। আমরা এবার খেয়েছি আপেল, যা দিচ্ছে তাই খাচ্ছি। ঝাল ছাড়া সব জিনিসই ভালো লাগছে। সহস্রধারা দেখে বেরিয়ে আমরা আবারও চলেছিলাম পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য শ্রী প্রকটেশ্বর মহাদেবের মন্দির দর্শনে।
তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে দেরাদুনের প্রকটেশ্বর শিবের মন্দির। আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে আপনি কোনো রকম টাকা পয়সা দান করতে পারবেন না, ঠিক আছে। প্লাস এদের এখানে যে প্রসাদ দেওয়া হয় সেটা এখান থেকেই আপনি নিতে পারেন। আর এদের প্রসাদ হচ্ছে চা, ঠিক আছে। কাপ আছে, কাপের মধ্যে আপনি ওই সাইডে জায়গা আছে, ওখানে চা দিচ্ছে, একদম গরম গরম ফুটন্ত চা। তো আপনি ওখান থেকে চা এদের প্রসাদ হিসাবে খেতে পারেন। আর এই জায়গাতেও ভগবানের প্রসাদ দিচ্ছে, তো ওখান থেকেও আপনি প্রসাদ কালেক্ট করতে পারেন। আমার পিছন দিকে এই দোকানগুলো দেখা যাচ্ছে, এই দোকানগুলোতে বিভিন্ন রকম মণিমুক্ত বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সেগুলো যদি আপনি নকল বলে প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে নগদ 5 লাখ টাকা এখানেই পুরস্কার দেওয়া হবে। আবারও হারিয়ে যাচ্ছিলাম পাহাড়ি আঁকা বাঁকা পথে। মেঘ ও রোদের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম শৈলশহর মুসৌরির উদ্দেশ্যে, যাকে প্রকৃতিপ্রেমীরা পাহাড়ের রানী রূপে সম্ভাষণ করে থাকে। মানসুর বা মাসুরিয়া নামক এক প্রকার উদ্ভিদের প্রাধান্য এই অঞ্চলে বেশি থাকায় এই জায়গার নাম মুসৌরি হয়েছে। আমরা এখন যাচ্ছি মুসৌরির পথে। আর মুসৌরিতে পৌঁছে আমরা ওখানে কেম্পটি ফলস আর গাড়ির বড্ড হওয়ার কেম্পটি ফলস আর মুসৌরি লেক এই দুটো দেখবো। এই মুসৌরি দেরাদুন এই জায়গায় আসার আদর্শ সময় হচ্ছে অক্টোবর টু ফেব্রুয়ারি। মুসৌরির শৈল শহরটি 6578 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যতই মুসৌরির দিকে যাচ্ছিলাম, নিচে চোখে পড়ছিল সেই সুন্দর দেরাদুন শহরটি, যা কিন্তু ওপর থেকে অপূর্ব দেখাচ্ছিল। আমাদের বললো যে ওই নিচটাতে ঝিলটা আছে, ঝিলটা আমরা উপর থেকেই দেখে নিচ্ছি আর নিচে নামছি না। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কেম্পটি ফলস। আমরা যে ঝিলটা দেখলাম, ঝিলে যে জলের পরিমাণটা ছিল সেটা আমাদের কাছে যে একটা বোতল আছে 1 লিটার, সেই জলের থেকেও কম। আমরা যতই উপরের দিকে উঠছিলাম ততই আমরা অপূর্ব এক দৃশ্যের সাক্ষী থাকছিলাম। দূরের গাড়োয়াল হিমালয়ান রেঞ্জগুলি ভারী অপূর্ব লাগছিল, যা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম মুসৌরির বিখ্যাত কেম্পটি ফলসে। এই মুহূর্তে আছি মুসৌরির কেম্পটি ফলসে। আর এদিকে দেখতে পাচ্ছেন কেম্পটি ফলসে নামার রাস্তা। এখন বসে একটু রেস্ট নিচ্ছি, একটু বাদে নামবো। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেম্পটি ফলস।
আর এখানে অনেক দোকান আছে, এখানে অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য আপনারা জামাকাপড় পেয়ে যাবেন। লকার সিস্টেম আছে, সব কিছু ওখানে জমা দিয়ে আপনারা নিয়ে দেন লেকে আপনারা নামতে পারেন। পরন্ত বিকেলকে পাশে ফেলে আমরা এবারে ফিরে আসছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের একদিনের মুসৌরি এবং দেরাদুন ভ্রমণ এখানে সমাপ্ত হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর চ্যানেল নতুন হলে বেল আইকন প্রেস করতে হবে আর সাবস্ক্রাইবও করতে হবে, দুটো একসাথেই করতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট পর্বে। টিল দেন, টাটা।